নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বৈঠকে বলার সুযোগ পাননি, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তার মন্তব্য, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। নীতি আয়োগের বৈঠক শুরু হওয়ার 2 ঘন্টার মধ্যেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ফুড সাবসিডি পর্যন্ত দেননি, আমরা 1 লক্ষ আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে I am only attending. You should be happy with that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition. Only I am there, and you আপনারা মাইক বন্ধ করে দিচ্ছেন। প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসাও চলছিল তার এসএসকেএম হাসপাতালে। শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিশ্বনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিশ্বনাথ চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায়। সেখানেই তাকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়। সপ্তাহ শেষে ফের রেলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য আজ এবং কাল শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, 27শে জুলাই রাত 11:30 থেকে 28শে জুলাই রবিবার সকাল 7:30 পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। আর যার জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, তেমনই বেশ কিছু ট্রেনে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। শনিবার মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্ক ফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান। সবজি এবং আলুর বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতেই যৌথ অভিযান। পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 টাকায়। দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। শনিবার 36 থেকে 38 টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। দাম নেবে, চালাকি করবে, লকআপে চলে যাবে, আর এখানে বসতে দেবে না, পুলিশে বসতে দেবে। সদ্যই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে বাংলার জন্য নতুন কোনো ঘোষণা করা না হলেও মেট্রো প্রজেক্টে বাড়ানো হয়েছে বরাদ্দ। তবে কি বাংলা কোনো নতুন ট্রেনই পাবে না আপাতত? এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। আর এরই মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। সাধারণ মানুষের সমস্যা মেটাতে কোন কোন ট্রেনের প্রয়োজন সেই তালিকা রেলমন্ত্রীকে দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত হয়েছে উপনির্বাচন। বাগদা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। তবে মধুপর্ণা এখনো পড়ুয়া, কলেজে পড়েন তিনি। একদিকে রাজনীতি, অন্যদিকে নিজের কেরিয়ার, দুটিকেই একসঙ্গে সামাল দিতে চান বিধায়ক। শনিবার বিধানসভার অধিবেশন শেষ হতেই ছুটলেন পরীক্ষা দিতে। পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে, 1.5 বছর এডিএফএস কোর্স। এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি। আগে থেকে প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সবকিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটিআর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো।
সোয়াইন ফ্লু এবং ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ বসিরহাট পৌরসভার। পৌর এলাকায় স্বচ্ছতা আনতে নোংরা জলাভূমি পরিষ্কার। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে 10টি ব্লক এবং 3টি পৌর এলাকায় জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, আর সেই সঙ্গে নতুন আতঙ্কের নাম সোয়াইন ফ্লু। ইতিমধ্যেই বাদুড়িয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ আক্রান্ত হয়েছেন 3 জন। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়েও ভর্তি প্রায় 50 জন রোগী। নোংরা আবর্জনা পরিষ্কার করতে এবার সক্রিয় হলেন পৌর প্রধান অদিতি মিত্র রায়চৌধুরী। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের নাম, পরিচয় এবং তাদের ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যদিকে ওষুধ দেওয়ার ব্যবস্থাও নিয়েছে বসিরহাট জেলা এবং বসিরহাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি। পাশাপাশি পুকুর বেআইনিভাবে ভরাট যাতে না করা হয় তার জন্য বসিরহাট পৌরসভার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, বসিরহাট পৌরসভার মধ্যে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত খবর একটাও আসেনি। হ্যাঁ, জ্বর সবার ঘরে রয়েছে। সোয়াইন ফ্লু কিন্তু একটাই পাওয়া গিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত আসেনি। ওটা কোনো একটা স্কুল থেকে হয়তো ছড়িয়েছিল, কিন্তু শহরের মধ্যে এখনো আমরা সোয়াইন ফ্লু বা ডেঙ্গু প্রকোপ পাইনি। আশা করছি পাবও না, কারণ আমরা আমাদের SWM প্রজেক্টের মাধ্যমে সব বাড়ি বাড়ি যেমন ময়লা তুলছি, তেমনি বাজারগুলোতেও বা রাস্তাঘাটেও দেখবেন যে এখন কোথাও আর ময়লা পড়ে থাকে না। তো ময়লা, মশা মাছির যদি প্রকোপটা কমে যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের অসুখ বিসুখটাও কমে আসবে। বর্ষার কারণে সামান্য ফ্লু, এটা আমরা ছোট থেকে দেখে আসছি। জ্বর, সর্দি কাশিটা তো আটকাতে পারবো না, কিন্তু বড় ধরনের অসুখ, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বা সোয়াইন ফ্লু, এই ধরনের অসুখ বিসুখ যাতে না আসে তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিটা কাউন্সিলর তত্ত্বাবধানে প্রতি জায়গায় যেমন ড্রেনে স্প্রে করা হচ্ছে, তেমনি ব্লিচিংও দেওয়া হচ্ছে। তাছাড়াও ড্রেন, পরিত্যক্ত জমি, পুকুর, রাস্তাঘাট, বাজার সবটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি। ভোট আসে, ভোট যায়, নেতারা কুর্সি পান, কিন্তু দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন না। বাঁকুড়া জেলার বামিরা গ্রামে 70 ঊর্ধ্ব বৃদ্ধা এখনো অপেক্ষায় প্রতিশ্রুতি পূরণের। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বামিরা গ্রাম। এই গ্রামে থাকেন শিলা বাগদি নামের এক অসহায় বৃদ্ধা। ছোট্ট কুড়ে ঘরে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটছে 70 ঊর্ধ্ব শিলা বাগদির। পরিচারিকার কাজ করে কোনো রকমে নিজের খাবার জোগাচ্ছেন তিনি। ছোট্ট কুড়ে ঘরে একাই বাস তার। সংসারে ছিল এক মেয়ে। বছর 30 আগে তারও বিয়ে হয়েছে। স্বামী মারা যাবার পর থেকেই একাই থাকেন ওই বৃদ্ধা। তার উপর কুড়ে ঘরের মাথার উপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে ঘরে রোদ জল সবই ঢুকছে। ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা বৃদ্ধার। খোলা আকাশের নিচেই করতে হয় রান্না। এত কিছুর পরও পাননি আবাস যোজনার ঘর। মাথার উপর পাকা ছাদ না থাকলে যেখানে সরকারের আবাস যোজনার ঘর পাওয়ার কথা, সেখানে এতদিনেও এই বৃদ্ধা কেন ঘর পেলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি সুবিধা বলতে বার্ধক্য ভাতা এবং মাসে 5 কেজি চাল পান তিনি। শেষ জীবনে মাথার ছাদ উঠবে কবে, সেই অপেক্ষায় কাটছে তার দিন। ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে আসেন বটে, স্বভাব মতো প্রতিশ্রুতিও দেন, কিন্তু কাজ আর হয়ে ওঠে না। কিচ্ছু দেয়নি সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোনো রকম খায়, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনে, চালের দামে আগুন। এই কি করবো, কোথায় যাবো, কোথায় থাকবো, কোথাও জায়গা নেই, কোথায় থাকবো, কিচ্ছু না। আমি ঠাকুরকে প্রণাম করে শুই, মরতে হয়তো বুদ্ধে হাতি মরবো, ভগবান যদি মৃত্যুটাই মরবো। অমুক দেবো, তুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, সেনা পিসি তোমার ঘর এসে গেছে। আমি কখন আমার গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে 1000টি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। যদিও এই বিষয়ে পাত্রসার ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি, তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তের কথায় বাড়ি না পাওয়ার জন্য দায়ী বিজেপি। দায় ঠেলে দিয়েছেন এলাকার নির্বাচিত বিজেপি সাংসদের উপরও। বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে, প্রথম দায়ী করব বিজেপিকে, প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে। কারণ দীর্ঘ 3 বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে, এই গরিব মানুষের ছাদ তার টাকা, গরিব মানুষের বাড়ির টাকা, 100 দিনের মজুরির টাকা, যে বকেয়া টাকা আছে সেই টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুরোধ করেছেন, চিঠি করেছেন, তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয় আর পশ্চিমবাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে। যার ছাদ নেই সে ছাদবিহীনভাবেই, বাড়িবিহীনভাবেই থাকুক, ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে। অন্যদিকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সোনামুখ বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির কথায় শুধু শিলাবাগদি নয়, প্রত্যেকটি ব্লক খুঁজলে এইরকম হাজার হাজার মানুষ পাওয়া যাবে। কেন্দ্র সরকার সাধারণ মানুষদের আবাস যোজনার টাকা দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেস সেই টাকা লুটে পুটে খাচ্ছে। শুধু শিলাবাগদি নয়, এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। কোথাও নিজেদের নেতারা 2-3টে করে পরিবারের 2-3 জন সদস্যর নামে বাড়ি নিয়েছে, কারো বাড়ি আছে 1 তলা 2 তলা, আবার বাড়ি নিয়েছে। এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি। আর এরা গিয়ে বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের এই বর্ষা এলে ভাবতে হয়, শীত এলে ভাবতে হয়, তাদের ত্রিপলের নিচে থাকতে হয়। এইভাবে মানুষ জীবনযাপন করছে, আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ফুর্তি করছে। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। কথা ছিল শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানে বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। অন্যদিকে রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকেরাও। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছন সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।